বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো 11টার মতো। তো আমি এখন থেকেই ব্লগটি শুরু করলাম। তো সকালে উঠেছি 8টা, সাড়ে 8টা 5:10 দিকে উঠে তারপরে ফ্রেশ হয়ে দোকানে চলে গেছিলাম। দোকান খুলে নিয়ে ওই 8:30টার দিকে চা খেলাম। 9:45, 8:30 ওরকম চা বিস্কুট খেয়েছিলাম। তারপরে 11:30টার দিকে খাওয়া দাওয়া করলাম ভাত, ডাল, ডিমের অমলেট আর তারপরে তোমার চেঞ্জ করতে চলে আসলাম। এই যে জামা প্যান্টগুলো পরা ছিল ফুল হাতা, এগুলো খুলে ফেললাম যেহেতু বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে। চেঞ্জ করতে আসলাম, তাই ভাবলাম একেবারে ঘর থেকে ব্লগটা শুরু করে দিই। আর দোকান খোলা রয়েছে, দোকানে দেখি মা নাই, দিদিকে বসতে বলে আমি খাওয়া দাওয়াটা করে নেবো। এই রান্নাটা করতে হবে, বাবা যেহেতু এখনো দাঁড়িয়ে আসলো, ওর জন্য দেরি হয়ে গেল, না এতক্ষণে রান্নাটাও কমপ্লিট হয়ে যেত। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখান থেকেই ব্লগটি শুরু করলাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে কিন্তু 11:30 মতো। তো আমি রান্না করতে চলে আসলাম। তোমাদেরকে তো বললাম যে আমি আজকে বাবা অনেকটাই দেরিতে এসেছে, তো তার জন্যেতে একটু দেরিই হয়ে গেল। তো এখন 11:30 মতো বাজে। তো এখনই আসলাম রান্না করতে। তো রান্না করতে এসে দেখলাম বাবা এনেছে ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছটা ফুলকপি আলু দিয়ে ঝোল করলেই বেশি ভালো লাগে। কিন্তু ফুলকপিটা যেহেতু কাটা নেই, আর দিদি ফুলকপিটা ফ্রিজে রেখে এসছে, বলল যে আজকে আর করতে হবে না, আমার আলু কাটা হয়ে গেছে। তো ভাবলাম ঠিক আছে, তাহলে আর ঝামেলা করে লাভ নেই, ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন দিয়েই ঝোলটা করে নিই। তো তার জন্য এখানে অলরেডি ট্যাংরা মাছগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। আর ওখানে আদাটা গ্রেট করে নিচ্ছি, যেহেতু আদা জিরে বাটা দিয়ে ঝোলটা করব, তার জন্যে। তো আদা জিরে বাটা দিয়ে ঝোলটা করলেই ভালো। কারণ যদি আলু ফুলকপি দিতাম তাহলে একটু কষা কষা করতাম, স্পাইসি করতাম, তখন আবার অন্যরকম মশলা দিয়ে করতাম। যেহেতু শুধু আলু বেগুন দিয়ে ঝোল করব, তার জন্যে ভাবলাম এমনি প্লেন নর্মালি করি। তার জন্যে আমি এখানে আদাটা গ্রেট করে নিচ্ছি। আর জিরে গুঁড়ো নিয়ে এসেছিলাম দোকান থেকে আলাদা করে। আর আদা আর জিরেটা পেস্ট করিনি। অন্যদিন তোমরা দেখো যে আমি পেস্ট করেই নিই, বাট আজকে যেহেতু দেরি হয়ে গেছে, ওর জন্য আর ওই ঝামেলায় গেলাম না। তো দেখো, এখানে কিন্তু আমার অলরেডি একবার মাছ ভাজা হয়ে গেছে। তো সেই মাছ কটা তুলে নিয়ে আবারও নতুন করে আর কিছু মাছ বাকি ছিল, সেই মাছগুলোকে দিয়ে দিলাম। এখন সেই মাছগুলোকেও ভেজে নেব। তো এখানে আঁচটা কিন্তু আমার কমানোই আছে। আর আমি বারবার যেহেতু দোকানে যেতে হয়, ওর জন্য। তো দেখো, সেই মাছগুলো তুলে নিয়ে তারপরে আলু বেগুন দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে এখন ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামাতে আসলাম। তো তারপরে দেখো, এখন তোমার আলুটা দেখলাম সেদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম এবার মাছগুলো দিয়ে দেওয়া যাক। তো মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে মাকে এখন নুনটা চেক করে নিতে বললাম। যেহেতু মা চেক করে দিলে তাহলে সুবিধাই হবে। যেহেতু মা রান্না করে, ওর জন্যে মা মাপঝোঁকটা ঠিকঠাক বলতে পারবে। অবশ্য দিদি কাছে থাকলে দিদিকে বলি, তো দিদিও মানে বলে দেয়। তো মা বললে কি মনে হয় যেন ঠিকঠাক একদম। তার জন্য ভাবলাম মাকেই দেখি, আর মা অবশ্য সামনেই ছিল। তো তার জন্য মাকেই দেখালাম। মা বলল হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। তো তারপরে মাছটা দিয়েই আমি নামিয়ে দিয়েছিলাম। যেহেতু ঝোলটা একটু কম ছিল, ওর জন্যেতে আর বেশি ফোটাইনি। তো তারপরে দেখো, এখন বাজে হলো 2টো মতো। তো আমি দোকান বন্ধ করেছি, দোকান বন্ধ করে ঘরে চলে এসেছি। তারপরে এখন যাব তোমার বাজারে দোকানের মাল আনার জন্যে। তো তার জন্যে রেডি হয়ে নিয়েছি। দেখো, এখানে এই যে গেঞ্জিটা আর এই যে এই সোয়েটারটা পরলাম, আর একটা ফুল প্যান্ট পরেছি ব্ল্যাক কালারের। ঠিক আছে, যেহেতু সোয়েটারটা পরলাম কারণ ঠান্ডাটা আজকে দেখছি অনেকটাই, হালকা হালকা হাওয়াও দিচ্ছে, আর বাইকে অনেকটাই ঠান্ডা লাগে। ওর জন্য ভাবলাম যে না, সোয়েটারটা পরেই নিই। তো তার জন্যে পরে নিলাম। আর তোমার এই ফুল হাতা গেঞ্জিটাও পরে নিলাম। তো তারপরে কি, একটু মাথাটা আঁচড়ে নিলাম, আর একটু ঠোঁটে লিপ বাম দিয়ে দিলাম। তারপরে এখন দেখো, ব্যাগে ফোন, টাকা
এগুলো সব গুছিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি চলে যাব বাজারে। তো চলো বন্ধুরা বাজারে যাওয়া। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 2:30 মতো, 2:30 না কটা, 3:30 মতো বাজতে যায়। তো হচ্ছে হলো তোমার তো বেরোলাম দেখলে, তারপরে হচ্ছে হলো বাড়িতে আসলাম। তখন কটা বাজে, 3টের দিকে বাড়িতে এসেছি। 3টের দিকে বাড়িতে আসলাম আর হচ্ছে ওখানে তো আমি মাল আনতে গেলাম। আজকে যেহেতু শুক্রবার, তোমাদের এর আগেও বলেছি যে আমাদের যেহেতু এখানে বাজারটা বন্ধ থাকে, তার জন্য হচ্ছে হলো তোমার ওই কাছের বাজারেই গেছিলাম। মেন বাজারটা যেহেতু বন্ধ, তো ওখান থেকে আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো। তারপর ওখান থেকে দাদা গেছিলো পোস্ট অফিসে। তো ও ফোন করলো ওকে আনার জন্যে। তো ও পোস্ট অফিসে মানে আলাদা টোটোয় করেই চলে গেছিলো। তো এখন হলো আসবে তা বললো। তো ওখান থেকে আবার আমি পোস্ট অফিসে গেলাম, গিয়ে দাদাকে নিয়ে তারপরে বাড়িতে আসলাম। তখন ওই 3টে মতো বাজে। বাড়িতে এসে তারপরে এই যে ঘরদোর সব গুছিয়ে নিয়েছি। ওই যে জামা প্যান্ট পরে গেছিলাম ওখানে ওই দড়িতে মেলে দিলাম ওগুলো। দিয়ে তারপরে চান করতে গেলাম। চান করে এসে তারপরে এই যে দেখো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে নিলাম। তারপরে হচ্ছে হলো তোমার এই ক্রিম গুলো মেখে নিলাম। আর এই যে এখানে জামা প্যান্ট গুলোও মেলে দেওয়া হয়ে গেছে। এই যে বারান্দার এখানে জামা প্যান্ট গুলো মেলা হয়। তো সেই জামা প্যান্ট গুলোও মেলে দিলাম। দিয়ে এখন হচ্ছে হলো তোমার ঠাকুরেরটা নামাবো। নামিয়ে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করবো। ঠিক আছে? চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আবার পরে দেখা করছি। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো রাত্রি 11:15 মতো। তো হচ্ছে হলো তোমার বিকেলে তোমাদের সামনে এসেছিলাম। তারপরে আবার এখন আসলাম। বিকেলে তো দোকানে গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের মাল গুছিয়ে নিয়েছি। সন্ধে দিয়ে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে আজকে শুধুই চা খেয়েছিলাম, বিস্কুট খাইনি। আবার হচ্ছে হলো তোমার দোকানেই ছিলাম। তারপরে এই পাশের বাড়ি, এই আমাদের বাড়ি থেকে প্রায় ওই 5টা 6টা বাড়ি করে একটা বাড়িতে কালী পুজো। ওই বাড়ি থেকে মানে বলতে এসেছিল, নিমন্ত্রণ করে গেল। গ্রামের মধ্যে থাকলে বুঝতেই পারছো, পাশাপাশি বাড়ি মানে পাড়ার মধ্যে নিমন্ত্রণ হয়। তো তেমনই মঙ্গলবারে কালী পুজো আছে, তার জন্যে বলে গেল মানে যাওয়ার জন্যে। তো হচ্ছে হলো তোমার তারপরে 10টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে এই যে এখানে এসে ফোনটা চার্জে দিয়ে গেছি। ফোনটা যেহেতু ওই ফোনটাতে চার্জ নেই, তার জন্যেতে চার্জ দিলাম। চার্জ দিয়ে তারপরে আজকে যেহেতু খাবো ম্যাগি আর অনেকটা খিদেও পেয়ে গেছে। আসলে হচ্ছে সন্ধ্যেবেলায় শুধু চা খেয়েছি, তোমাদেরকে বললাম। তো খুবই খিদে পেয়েছে। তো ভাবলাম যে আজকে ট্যাংরা মাছ হয়েছিল। তো আর খেলাম না রাতে। ভাবলাম যে ম্যাগিই খাই। তো মাছ টাছ রাত্তিরে আমার অতটাও ভালো লাগে না। তো ভাবলাম যে আজকে ম্যাগি খাই। মনে হচ্ছিল ম্যাগি খাবো, মানে খেতে ইচ্ছা করছিল। তা ভাবলাম তাহলে একটু ম্যাগি বানিয়ে নিই। তো দেখো দোকান থেকে এসে তারপরে ম্যাগি বানিয়ে নিয়েছি। এই যে এগ ম্যাগি ডিম দিয়ে বানিয়েছি। ঠিক আছে? এটা হলুদটা স্কিপ করে গেছি আমি। হলুদটা দেইনি। ওর জন্য কালারটা একটু খোলা খোলা এসছে। মানে একটু সাদাটে সাদাটে এসছে। ইচ্ছা করেই দেইনি হলুদটা। মানে প্রত্যেকদিন হলুদ দেওয়া হয় সেইভাবে বানানো হয়। আজকে ভাবলাম একটু এইভাবে বানিয়ে দেখি। তো তার জন্যেই এভাবে বানালাম। ঠিক আছে? তো এখন ম্যাগিটা খাওয়া দাওয়া করবো। তারপরে দেখো এই যে বিছানা টিছানা এখনো কিছুই করা হয়নি। বিছানা করবো। তারপর ওই যে জামা প্যান্ট গুলো দেখছো ওগুলো গোছাবো। তারপরে বাইরে তো ফুল গাছে জল দেবো। তারপর ওই বাইরেই হচ্ছে হলো তোমার দুপুরে যে জামা প্যান্ট গুলো দেখিয়েছিলাম জ্যান করে মেলেছিলাম সেগুলো উল্টে পাল্টে দেবো। দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে শুয়ে পড়বো। আর তার আগে ভিডিও এডিট তো আছেই। ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটাও আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।